সবুজায়ন সংকল্প উৎসব 2025-এর মাধ্যমে সূচনা হলো হুগলি প্রেস ক্লাবের প্রতিষ্ঠা দিবসের উদযাপন অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এক যুগ আগে প্রতিষ্ঠা হয় হুগলি প্রেস ক্লাবের, আজ যা 12 বছর পূর্ণ করল। হুগলি প্রেস ক্লাবের সাংবাদিকদের সংকল্প, সবুজায়ন করা হবে হুগলি জেলার গোঘাট থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত। আজ যার শুভ সূচনা হলো ঐতিহাসিক শ্রীরামপুর কলেজের সামনে গঙ্গার ধার থেকে গাছ লাগিয়ে। এই স্থানেই একসময় ছিল উইলিয়াম কেরির তৈরি ভারতবর্ষের প্রথম বোটানিক্যাল গার্ডেন। এখন আর যার অস্তিত্ব নেই, সময়ের সাথে যা গঙ্গাবক্ষে চলে গেছে। সেই স্থানেই গাছ লাগিয়ে সবুজায়নের সংকল্প করলেন সাংবাদিকরা। গাছ লাগালেন শ্রীরামপুরের পৌরপ্রধান গিরিধারী সাহা, চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, সিআইসি পিন্টু নাগ, সন্তোষ কুমার সিং, শ্রীদাম সাহা সহ হুগলি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ। হুগলি প্রেস ক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হুগলি জেলা প্রেস ক্লাবের বাড়িটা উদ্বোধন করা হলো। আমি হুগলি জেলা প্রেস ক্লাবকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। এই উপলক্ষে আপনারাও সকলে ভালো থাকুন, আপনাদের পরিবার পরিজনও ভালো থাকুন। আমরা রেখেছি সামনে যেখানে গাছটা বড় হতে পারবে সেই ভাবনা ভেবে আমরা গাছ আজকে এখানে বসাবো। দ্বিতীয় পর্যায়ের ঐতিহাসিক শ্রীরামপুর কলেজ এবং টেক্সটাইল কলেজ রয়েছে। 1818 সালে উইলিয়াম কেরি, মার্সম্যান এদের হাত ধরে আমাদের যে শ্রীরামপুর কলেজের পথ চলা শুরু হয়েছিল, সেই ঐতিহাসিক কলেজকে সাক্ষী রেখে গঙ্গার পশ্চিম তীরে শহর শ্রীরামপুর সেই পর্যায়ের গাছ, এবং এই গাছ লাগানোর পরে আমাদের দ্বিতীয় পর্যায়ের যে অনুষ্ঠান, সাংবাদিকদের সম্বর্ধনা এবং সাংস্কৃতিক গানের অনুষ্ঠান, বাংলা গানের ধারা বজায় রাখার জন্য যে উদ্যোগ আমরা নিয়েছি সেটা বাস্তবায়িত হবে। আমরা এখন রাখিদিকে বলবো পুরপ্রধান এবং বিধায়কেরা যে গাছ লাগাচ্ছেন সেই ধন্যবাদ জানাতে চাই প্রেস ক্লাবকে, যার 12 বছরের যাত্রাপথ, যাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই হুগলি প্রেস ক্লাবের শুভ সূচনা হয়। তাই আস্তে আস্তে তার 11 বছর অতিক্রান্ত করে 12 বছর অতিক্রান্ত করতে চলেছে। তো আজকে এই সবুজায়ন যেখানে হচ্ছে সেটা হচ্ছে আমাদের ঐতিহাসিক শ্রীরামপুর কলেজ, যেটা আমরা জানি যে স্যার উইলিয়াম কেরি, যার হাত ধরে যেমন এই কলেজের প্রতিষ্ঠা, তার সাথে সাথে ভারতবর্ষের প্রথম বোটানিক্যাল গার্ডেন যে এই শ্রীরামপুর কলেজ থেকে আমাদের শুরু হয়। কাজেই আমার মনে হয় যে একটা সঠিক জায়গা, এই ঐতিহাসিক শহর, ঐতিহাসিক জায়গায় আজকে প্রেস ক্লাব যে উদ্যোগ নিয়েছে, যেখানে আমাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজেই এটা আমার মনে হয় প্রেস ক্লাবের কাছেও বড় পাওনা, আর আমাদের কাছেও একটা বড় পাওনা যে এই সবুজায়ন মানে আগামী প্রজন্মকে ভালো রাখতে গেলে আমাদের উৎসাহিত করতে হবে। আর গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ আমরা বলি যে এই মিডিয়া, প্রেস, তারা যে সঠিক খবর আমাদের কাছে মানুষের কাছে পেশ করেন, তারা আগামী দিন সেই কাজ আরও ভালো করে করুক। যে আমাদের ওই মানে রইল তাদের জন্য, আমাদের সবসময় আমরা পাশে আছি, আগামী দিনে আমরা থাকবো, এই অঙ্গীকার করি। দাদা কি বলবেন? হুগলি প্রেস ক্লাব যেটা আমাদের 12 বছর অতিক্রম করে 13 বছরে পা দেবে, এই প্রতিষ্ঠা দিবসের শুভ লগ্নে প্রেস ক্লাব যারা গণতন্ত্রের একটা স্তম্ভ, তাদের চিন্তাধারা খুবই ভালো লেগেছে। তারা আজকে সবুজায়নের পথে নেমেছে, আজকে তার শুভ সূচনা হয়েছে। এই উৎসবে তারা যে সামিল হয়েছে এবং মানুষকে সচেতন করে তুলছে কি গাছ দরকার আছে, গাছটাই তো আমাদের প্রাণ বাঁচায়, গাছের আর নাম হচ্ছে জীবন। অতএব তারা সেই গাছ থেকে সবুজায়নের দিকে নাচছে এবং বিশেষ করে আগামী দিনে যারা প্রজন্ম, তাদের কাছে শুভ বার্তা যাচ্ছে এরকম গাছ সবুজ হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর গাছ লাগাবার পরিকল্পনা করেন, প্রত্যেক বছর বলেন। অতএব তাদের প্রেস ক্লাবকে একটা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা শুভেচ্ছা বার্তা এদের পাঠিয়েছেন। এদের উৎসাহিত করার জন্য এরা কাজ করুক, এবং খুব ভালো লাগছে কি একটা প্রেস ক্লাবও এইরকম মানুষের সামাজিক কাজ করে, এটা আমাদের কাছে খুব শুভ বার্তা। এরা আগামী বিগত দিনেও তারা করছে, আগামী দিনেও করবে। আজকের এই শুভ অনুষ্ঠান খুব ভালো লাগলো, এবং এমন একটা ঐতিহাসিক জায়গা করছে যেটা আমাদের শ্রীরামপুর কলেজ 1818 সালে এটা প্রতিস্থাপিত হয়েছিল আমাদের উইলিয়াম কেরির হাত ধরে। অর্থাৎ এইরকম একটা জায়গায় গঙ্গার তীরে এরকম করছে, খুব ভালো কাজ। প্রেস ক্লাবের যত সভ্য আছে
প্রত্যেককে আমার তরফ থেকে, আমার পৌরসভার তরফে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তারা এইরকম কাজে অগ্রণী ভূমিকা নিক, আমরা তাদের সঙ্গে আছি, এইটুকু বলতে পারি। দেখো, আজকে আমাদের যে হুগলি জেলার প্রেস ক্লাব তার 12 বছর পূর্ণ হলো। আমরা দেখেছি যখন 90-এর দশক থেকে আমরা যখন সাংবাদিকতা শুরু করি, সেই সময় আমাদের নিজস্ব কোনো সংগঠন এবং আমাদের কোনো স্থায়ী ঠিকানা ছিল না। 1911 সালে এই রাজ্যে যখন পালাবদল হয়, সেই সময় আমরা আবেদন করেছিলাম রাজ্য সরকারের কাছে এবং শ্রীরামপুর পুরসভার কাছে, এবং শ্রীরামপুর পুরসভা আমাদের সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে এসেছিলেন এবং আমাদের একটি হুগলি জেলার প্রেস ক্লাবের ভবন নির্মাণ করে দিয়েছিলেন। এবং সিঙ্গুরের যে প্রশাসনিক বৈঠক, সেইখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্বোধন করেছিলেন। তার আজকে 12 বছর পূর্ণ হয়ে গেল। আমরা আশা করব এই আমাদের প্রেস ক্লাব স্বমহিমায় আরও 100 বছর থাকবে এবং আমাদের আগামী প্রজন্ম যারা এই পেশায় আসবেন তারা এটাকে ব্যবহার করতে পারবেন। হুগলি জেলা প্রেস ক্লাবের পথ চলা শুরু হয়েছিল মমতা ব্যানার্জির হাত ধরে। আজকে 12 বছর পূর্ণ করে 13 বছরে পড়েছে। তার জন্য আজকে সারাদিন ধরে তাদের একটা কর্মসূচি আছে, তার মধ্যেই বৃক্ষরোপণ কর্মসূচি সেই গোঘাট থেকে জাঙ্গিপাড়া অবধি তারা নিয়েছে। তার সূচনা হলো আজকে শ্রীরামপুরের কলেজ ঘাট থেকে, এবং বৈকালবেলায় সাংবাদিকদের সংবর্ধনা আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তার মধ্যে এই সব কর্মসূচি নিয়েই তারা আজকে তাদের 13 বছর পূর্তি উদযাপন করবেন। এবং সাংবাদিকরা সত্যি ঘটনা মানুষের কাছে নিয়ে আসে, এইটাই হচ্ছে তাদের কাজ। আমাদের সত্যি কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তাদের কাজ। সেইটা তারা আমাদের হুগলি জেলা প্রেস ক্লাবে যারা সাংবাদিক বন্ধুরা আছে তারা খুব ভালোভাবে করেন, এবং যার ফলে অনেক ঘটনা সামনে এলে পরে অনেক মানুষ উপকৃত হয়। শুধু মারামারি, খুন, জখম এই খবর নয়, অনেক মানবিক খবরও তারা সামনে নিয়ে আসে, যার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয় এবং সঙ্গে সঙ্গে সেই কাজটা হয়। তাই আমি হুগলি জেলা প্রেস ক্লাবকে শুভেচ্ছা জানাই তাদের এই কর্মসূচির মধ্যে দিয়ে, এবং তারা যে একত্রিত আছে, সংগঠিত আছে, তার জন্য তাদের শুভেচ্ছা জানাই। এইভাবে তারা হুগলি জেলার সাংবাদিকতার মান তারা বাড়াক, এই আশা রাখি এবং তাদের প্রতি শুভেচ্ছা রইল।